দেখে মার্কেট মনে হলেও এটি কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার সেতু এলাকা। প্রধান সড়কের ওপর এই সেতুর দুপাশে ফুটপাত রাস্তা দখল করে বসেছে হকার মার্কেট। শুধু গৌরাঙ্গ বাজারই নয়, শহরের পুরান থানা, বড়বাজার সহ বিভিন্ন ফুটপাত দখলদারদের নিয়ন্ত্রণে। রাস্তা ও সেতুর দুপাশ দখল হয়ে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। হকাররা বলছেন, নির্ধারিত জায়গা না থাকায় এখানে ব্যবসা করছেন তারা। আমরা মনে করি যে যারা ফুটপাতে ব্যবসা করে তারা যদি এগুলো না করে চলবো কিভাবে? আমার একটা ব্যবসা দিয়ে আমার ফ্যামিলি চালাইতে হয়। আমাদের যদি উঠায় দেয় তাহলে আমরা ব্যবসা করি। প্রতি বছর 40,000 50,000 টাকা করে অ্যাডভান্স 1 বছরের জন্য দিতে হয়, আবার রোজ 250 টাকা দিতেই হবে। ফুটপাতের বড়বাজার স্থান, কোনো বড়বাজার কোনো মেন স্থান নাই, আমরা কোনো স্থান দিতে পারি না। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর দখল হয়েছে সরকারি জমি, এমনকি অবৈধ দখলের কবল থেকে রেহাই পায়নি নদীর দুই পাড়ে গড়ে তোলা ওয়াকওয়ে। মানুষের হাঁটার রাস্তায় গড়ে উঠেছে দোকান থেকে শুরু করে বহুতল ভবন। হাঁটার জায়গা যখন দখল হবে আমি কোথায় যাব? এগুলো তো আমরা জানতাম সরকারি জায়গা, এটাও জানতাম সরকারি জায়গা, কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা চলবো কেমন? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা একটু দেখার জন্য, কারণ এটা প্রশাসন ছাড়া সাধারণ মানুষ তো কিছু করতে পারবে না। অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানায় জেলা প্রশাসন। যানজট নিরসনের জন্য ইতিমধ্যে কয়েকটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, সেখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে, পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং পর্যায়ক্রমে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 2016 সালে 110 কোটি টাকা ব্যয়ে নরসুন্দা নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণ, মুক্তমঞ্চ স্থাপন সহ শহরের সৌন্দর্য বাড়াতে প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে দখল আর দূষণে সুফল পাচ্ছেন না শহরবাসী। সময় সংবাদ, কিশোরগঞ্জ।